ওকে, আমরা এই প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি। এখানে বেসিক্যালি আমাদের অ্যাটেনুয়েশনের একটা প্রবলেম। আমরা প্রথমে একটু অ্যাটেনুয়েশনের সূত্রটা দেখে নিই। ওকে, দেখেন অ্যাটেনুয়েশনের সূত্রটা হচ্ছে বেসিক্যালি যে আমার যদি দুইটা পয়েন্ট দিয়ে দেওয়া থাকে, একটা হচ্ছে পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে পয়েন্ট টু বা পয়েন্ট এ আর পয়েন্ট বি, তাহলে এ থেকে বি তে যে সিগন্যালটা গেল, এই বি পয়েন্টে আমার সিগন্যালটা কতটুকু অ্যাটেনুয়েটেড হয়েছে সেটা আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে এই দুইটা পয়েন্টের সিগন্যালের স্ট্রেংথের একটা রেশিও বের করার চেষ্টা করি। ওকে, তাহলে এই পয়েন্টে আমার সিগন্যাল স্ট্রেংথ যদি P1 হয় আর এই পয়েন্টে আমার সিগন্যাল স্ট্রেংথ যদি P2 হয়, তাহলে আমরা বলছি অ্যাটেনুয়েশন হচ্ছে P2 বাই P1 তার লগ। ওকে, আর সামনে একটা 10 বসিয়ে আমরা বলি এই অ্যাটেনুয়েশন হচ্ছে ডেসিবেল ইউনিটে প্রকাশ করছে। ওকে, এখন তাহলে আমাদের এই প্রবলেমটা যদি একটু পড়ি, যে আমাদের এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। দিয়ে দেওয়ার পরে বলছে যে আমাদের টোটাল চেঞ্জ অফ সিগন্যাল পাওয়ার ইন ডেসিমেল, দ্যাট মিনস আমার এ পয়েন্ট থেকে এই সিগন্যালটা যখন ই পয়েন্টে গিয়ে পৌঁছাবে তখন ফাইনাল অ্যাটেনুয়েশন কতটুকু হবে। ওকে, এখন এখানে প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে এই ডিরেক্ট কোনো ক্যালকুলেশনের ইনফরমেশন এখানে আসলে আমার দিয়ে দেওয়া নেই। আমাকে অনেকগুলো পার্টে ভাগ করে প্রত্যেকটা পার্টের কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, যে ইনফরমেশন গুলো থেকে আমাকে বেসিক্যালি ওই পার্ট গুলোর অ্যাটেনুয়েশন বের করতে হবে। ওকে, লেটস সে আমরা ধরলাম এটা পার্ট ওয়ান, তাহলে এর অ্যাটেনুয়েশন এ টি টি ওয়ান, এর অ্যাটেনুয়েশন এ টি টি টু, এর অ্যাটেনুয়েশন থ্রি, ফোর। ওকে, তাহলে এই প্রত্যেকটা অংশের আমরা যদি অ্যাটেনুয়েশন আলাদা আলাদা ভাবে বের করে ফেলি এবং তাদেরকে একসঙ্গে সাম আপ করি, তাহলে আমরা আসলে ফাইনাল অ্যাটেনুয়েশনটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা সেই কাজটাই করার চেষ্টা করব। প্রথমে আমরা বের করবো কি এ অ্যাটেনুয়েশন ওয়ান। ওকে, যেটা বেসিক্যালি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের সিগন্যালটা গেলে আমাদের অ্যাটেনুয়েশন কতটুকু হবে সেটা বের করবো। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথমে কি লাগবে, পাওয়ার অফ বি আর হচ্ছে পাওয়ার অফ, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে পাওয়ার অফ বি দ্যাট মিনস আমার বি পয়েন্টে সিগন্যালের স্ট্রেংথ বা সিগন্যালের পাওয়ার কত সেটা বের করতে হবে। আর এ পয়েন্টে সিগন্যালের পাওয়ার অলরেডি বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 5 মেগাওয়াট। ওকে, আচ্ছা, এখন বি পয়েন্টে সিগন্যালের পাওয়ার কত সেটা ডিরেক্ট না বলে দিয়েও এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। সেটা বলেছে যে power loss rate from wire at the wire from A to B is 5 kilowatt per kilometer. ওকে, দ্যাট মিনস আমি যখন এ থেকে বি তে যাচ্ছি প্রতি কিলোমিটারে 5 কিলোওয়াট করে পাওয়ার লস হচ্ছে এবং আমার ডিস্টেন্সটা হচ্ছে 100 কিলোমিটার, তাই না? তাহলে প্রতি কিলোমিটারে 5 কিলোওয়াট করে যদি পাওয়ার লস হয় এবং আমার ডিস্টেন্স যদি 100 হয়, তাহলে বেসিক্যালি টোটাল পাওয়ার লস হচ্ছে 500 কিলোওয়াট, তাই না? তাহলে আমার এ পয়েন্টে পাওয়ার ছিল 5 মেগাওয়াট, পাওয়ার লস হলো 500 কিলোওয়াট। তাহলে আমি এই পাওয়ার লসটুকুকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আসলে বি পয়েন্টের পাওয়ারটা পেয়ে যাব না? তাহলে এটাকে আমি যদি কিলোওয়াটে কনভার্ট করি তাহলে বেসিক্যালি আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন এটা খুব সম্ভবত 4.5 মেগাওয়াট আসবে। হ্যাঁ, তাহলে আমার বি পয়েন্টের পাওয়ারটা হচ্ছে 4.5 মেগাওয়াট। তাহলে আমি পাওয়ার বি পয়েন্টের পাওয়ার এ পয়েন্টের পাওয়ার পেয়ে গেলাম। এখন এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি এই পয়েন্টের এই অংশটুকুর অ্যাটেনুয়েশন পেয়ে যাব। লেটস সে অ্যাটেনুয়েশন হচ্ছে x1। ওকে, এখন আমি এবার এই অংশটুকুর জন্য বি থেকে সি এর অ্যাটেনুয়েশন দেখার চেষ্টা করব। দেখো, এটার ক্যালকুলেশন একদম স্ট্রেট ফরওয়ার্ড, কারণ কি আমার এখানে 2 টাইমস অ্যাম্প্লিফাই হয়েছে, দ্যাট মিনস পাওয়ারটা দ্বিগুণ হয়ে গেছে। ওকে, ফলে এখানে আমার আসলে এক্সাক্ট পাওয়ারটা না জানলেও চলে। এখানে যদি আমার পাওয়ার P1 হয়, তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে কত, P2 ইজ ইকুয়াল টু টুয়াইস P1, না, যেহেতু দ্বিগুণ হয়ে গেছে। সরি সরি সরি, P2 ইজ ইকুয়াল টু টুয়াইস P1। ওকে, তাহলে আমরা পাচ্ছি P1 is equal to P1, P2
twice p1, তাহলে এই দুটাকে জাস্ট এই সূত্র বসাই ফেলেন, তাহলে আমার ওই বি থেকে সি এর জন্য অ্যাটেনিউশন পেয়ে যাবেন। লেটস সে ওই অ্যাটেনিউশনটা হচ্ছে x2। ওকে, এরপরে সি থেকে ডি এইখানকার অ্যাটেনিউশন লাগবে। ওকে, সি থেকে ডি এর অ্যাটেনিউশনের জন্য আমাদের যে জিনিসটা বলে দেওয়া আছে, আচ্ছা 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 আচ্ছা, সি থেকে ডি তে যে জিনিসটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে আমি এইখানে যে অ্যাটেনুয়েশনটা পাওয়ারটা সি থেকে ডি, এখানে যে জিনিসটা বলে দেওয়া আছে যে এখানে ডিরেক্ট বলে দেওয়া আছে যে অ্যাটেনুয়েশন আসলে কতটুকু হয়, কিভাবে, যে 0.5 ডেসিবেল পার কিলোমিটার। ওকে, দ্যাট মিনস আমার প্রত্যেক কিলোমিটারে আসলে 0.5 ডেসিবেল করে করে পাওয়ারটা কমতে থাকে। ওকে, তাহলে যেহেতু কমতে থাকে তার মানে এখানকার অ্যাটেনুয়েশন হচ্ছে আমার মাইনাস, ওকে, মাইনাস 0.05 ডেসিবেল পার কিলোমিটার। আর আমার এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, তাহলে আমি এটাকে যদি 200 দিয়ে গুণ করি, যেই ভ্যালুটা পাবো সেটাই বেসিক্যালি হচ্ছে আমার সি থেকে ডি পয়েন্টের অ্যাটেনুয়েশন। তাহলে ধরে নিলাম এই অ্যাটেনুয়েশনটা হচ্ছে আমার x3, ফাইনালি হচ্ছে ডি থেকে ই, যেটা হচ্ছে আমার অ্যাটেনুয়েশন 4। এটা হচ্ছে আমার এই ক্যালকুলেশনের মধ্যে, এখানে আমার 2 টাইমস অ্যাম্প্লিফাই হতো, এখানে 5 টাইম অ্যাম্প্লিফাই হচ্ছে। ওকে, তাহলে এখানে আমি ক্যালকুলেশনের মাধ্যমে x4 পেয়ে যাব। ফাইনালি এই সবগুলো ভ্যালুকে যদি আমি যোগ করে ফেলি, তাহলে আসলে এ পয়েন্ট থেকে ই পয়েন্টে যাওয়া টোটাল বা ফাইনাল অ্যাটেনুয়েশন কত সেটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আর তাহলে অ্যাটেনুয়েশন চাইলে আমি অ্যাটেনুয়েশন ডিরেক্ট বের করলাম, আর যদি চাই যে এই ই পয়েন্টে আমার পাওয়ার কত সেটা বের করে দেয়, তখন আমি কি করব, ফাইনাল অ্যাটেনুয়েশন আমি পেয়ে গেছি। ওকে, এবং আমরা এই সূত্রটা, ফাইনাল অ্যাটেনুয়েশনের সূত্রটা কি, 10 log power at e divided by power at a। ওকে, তাহলে আমরা অ্যাটেনুয়েশন জানি, এ পয়েন্টের পাওয়ার জানি, আমাদের জাস্ট ই পয়েন্টের পাওয়ারটাকে বের করতে হবে। ওকে, তাহলে এভাবে আমরা পুরো প্রবলেমটাকে সলভ করতে পারবো।